বন্ধুরা, এই দৃশ্যটা ভালোভাবে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। आज तक हम सब लोग एक गलत डायरेक्शन में एफर्ट करते रहे. We should save our boys, not our girls. Because if we save our boys, then our girls will be safe. নমস্কার বন্ধুরা, আজকে কোনো জাজমেন্ট না, কোনো কোর্টের ব্যাপার নেই। আজকে আমি আপনাদেরকে যে নতুন আইন এসছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তার একটা ইম্পর্টেন্ট সেকশন নিয়ে আলোচনা করতে এলাম। এবং আপনারা আগের দৃশ্যটা দেখলেন। এই দৃশ্যতে যেটা বলা হয়েছে যে ছেলেদেরকে আমাদের সাবধান করা উচিত, তাহলে মেয়েরা অনেকটাই সাবধান হয়ে থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নতুন আইনে যে সেকশনটা এসছে সেটা হচ্ছে বিএনএস 69। মেয়েদের জন্য প্রচুর আইন আছে ইন্ডিয়াতে। এছাড়াও নতুন আইন যেটা এসছে, এক্সিস্টিং যে লগুলো ছিল মেয়েদের জন্য সেগুলো তো আছেই, তার ওপরে নতুন লতে আবার নতুন করে একটা সেকশন তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে বিএনএস 69, ভারতীয় ন্যায় সংহিতা। এই 69-এ কি বলা হয়েছে? 69-এ বলা হয়েছে যে আপনি যদি কোনো মেয়ের সঙ্গে সেক্স করেন বিয়ের আগে এবং বিবাহের প্রতিশ্রুতি দিয়ে যদি সেক্স করেন এবং তারপরে যদি মেয়েকে আপনি বিয়ে না করেন, তাহলে আপনার 10 বছর পর্যন্ত জেল এবং তার সঙ্গে ফাইন হবে। তাহলে ঘটনাটা হচ্ছে যে দেখুন, ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করবে আজকাল অনলাইন অফলাইন আগেও ছিল, এখন অনলাইনে অনেক যোগাযোগের মাধ্যম চলে এসছে। একটা ছেলে মেয়ের মধ্যে প্রাপ্তবয়স্ক নিশ্চয়ই হতে হবে। প্রাপ্তবয়স্ক না হলে তো অন্য আইন আছে, পক্সো, সেটা তো ছেড়েই দিন। পক্সো নিয়ে কোনো আলোচনা করছি না। আমার হিউম্যান রাইটস চ্যানেলে পক্সো নিয়ে আলোচনা করা আছে, আপনাদের যদি দেখার দরকার হয় আপনারা আমার সেকেন্ড চ্যানেলে হিউম্যান রাইটস চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে এবার কথায় আসি যে ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা আন্তরিকতা হবেই, কিন্তু এবার যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে যে দেখো আমাদের তো বিয়ে থা হয়েই যাবে, তাহলে আমাদের এখানে এখন সেক্স করতে বা শারীরিক সম্পর্ক করতে অসুবিধা কোথায়? দেখুন, আপনি যদি সেক্স করেন, শারীরিক সম্বন্ধ তৈরি করেন, তারপরে মেয়েটাকে বিয়ে করে নিলেন, কোনো ঝুট ঝামেলা নেই। কিন্তু ঘটনাটা ঘটছে যে আপনি সেক্স করার পরে যদি মেয়েটাকে বিয়ে না করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনি মেয়েটার সঙ্গে সেক্স করেছেন, সুতরাং এখানেই কিন্তু আপনার অন্যায়টা হয়ে যাচ্ছে। এবং এই অন্যায়টা হচ্ছে কগনিজেবল অফেন্স, মানে পুলিশ আপনাকে উইদাউট ম্যাজিস্ট্রেট অর্ডার আপনাকে কিন্তু অ্যারেস্ট করবে, তারপরে কোর্টে নিয়ে যাবে। এবং যে মেয়ের সঙ্গে আপনি এরকম ব্যবহার করলেন সে যদি এফআইআর করে বিএনএস 69-এ, তাহলে কিন্তু পুলিশ আপনাকে অবশ্যই অ্যারেস্ট করবে। তাহলে এই যে আইনটা এসছে, এত মেয়েদের জন্য আইন, তার সঙ্গে বিএনএস 69 যোগ হলো, তাহলে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, যৌবনকাল, ইয়ং বয়স সবারই থাকে। একটা এক্সাইটমেন্টে কোনো কিছু ঘটনা ঘটে গেল, সেক্সুয়াল কোনো রিলেশন হয়ে গেল, পরবর্তীকালে মেয়ের মনও চেঞ্জ হতে পারে বা ছেলের মনও চেঞ্জ হতে পারে। আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কোনো মেয়েকে খারাপ বলছি না, কোনো ছেলেকেও খারাপ বলছি না, সবাই ভালো। কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রম থাকে, কিছু ছেলে থাকে খারাপ, কিছু মেয়েও থাকে খারাপ। এরকম যদি হয় তাহলে তো খুবই মুশকিল ব্যাপার। কিন্তু একটা ভালো ছেলে যারা আছে বা ভালো মেয়ে যারা আছে, তাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে যায়, তো অবশ্যই যদি কোনো ঘটনা ঘটে কোনো মেয়ের সঙ্গে এরকম, তিনি স্টেপ নিন এবং যে ছেলেটা এরকম করেছে তার শাস্তি হোক, সেটা আমি চাই। কিন্তু ঘটনাটা ঘটছে যে এত আইন মেয়েদের জন্য বানানো হচ্ছে,
ছেলেদের জন্য নট এ সিঙ্গেল আইন বানানো হচ্ছে, কোনো আইন নেই, সব মেয়েদের পক্ষে। ঠিক আছে, মেয়েদের পক্ষে আইন বানানো হোক, কিন্তু ছেলেদের জন্য তো কিছু প্রভিশন রাখা হোক। হ্যাঁ, দু একটা প্রভিশন, ছোটোখাটো প্রভিশন আমি আপনাদেরকে বলেছি, জাজমেন্ট বলেছি, এবং BNSS 144 মেনটেন্যান্সের ব্যাপারেও বলেছি, দু একটা টুকটাক আছে। কিন্তু এরকম কোনো ধারা বা এরকম কোনো সেকশন, এরকম কোনো ল, আমি আইনে রিসার্চ করি, আমার অ্যাডভোকেট গ্রুপ আমার সঙ্গে কাজ করে, আমরা সবাই মিলেমিশে কাজ করি, কিন্তু এরকম কোনো সেকশন আমি এখনো পর্যন্ত পাইনি যেটা ছেলেদের ফেভারে। সুতরাং আমি ছেলেদেরকে বারবার বলছি, বারবার রেকমেন্ডেশন দিচ্ছি যে আপনারা আপনাদের যে প্রেমিকা আছে তার সঙ্গে মেলামেশা করুন, ঘুরুন, খান দান, মজা করুন, কিন্তু কোনো রকম সেক্সুয়াল রিলেশনে যাবেন না, বারবার বারণ করে দিচ্ছি। যদি প্রমাণিত হয়ে যায় যে আপনি এইভাবে সেক্স করেছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার কোর্টের দ্বারস্থ হতে হবে, তারপরে আপনার জেল আপ টু 10 years প্লাস ফাইন। সুতরাং এই কথাটা মনে রাখবেন। আমি একটা কথাই বলতে চাই যে মেয়েদের জন্য এত আইন ভারতবর্ষে আছে, তথা পৃথিবীতেও আছে, কিন্তু ছেলেদের জন্য কিছু একটা আইন আনা হোক যাতে ছেলেরাও কিছুটা রক্ষা পায়। হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করবে, কোর্টও ইনভেস্টিগেশনের জন্য অর্ডার দিতে পারে, অবশ্যই দেবে, তারপরে প্রমাণিত হবে, তারপরে কাজকর্ম হবে, যা লিগাল প্রসিডিওর আছে সেগুলো নিশ্চয়ই কোর্ট ফলো করবে এবং পুলিশও ফলো করবে। সুতরাং আমি চাই না আপনারা সাধারণ লোক, সাধারণ ছেলেরা এই সব আইনের ঝুট ঝামেলার মধ্যে পড়ে যাও, কখনোই আমি চাই না। এবং এই যে ভিডিওটা আমি আপনাদেরকে বানিয়ে দিলাম, আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে কোনো ব্যাপার নিয়ে, কোনো ছেলে বা কোনো মেয়ের যদি কোনো কনফিউশন থাকে, আপনারা আমার সঙ্গে অবশ্যই লিগাল ডিসকাশন করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লিগাল ডিসকাশন করবেন, কারণ লিগাল ডিসকাশনের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। আপনারা লিগাল ডিসকাশন করতে পারেন, আপনাদের পার্টিকুলার টাইম আমি অবশ্যই জানিয়ে দেবো। এবং লিগাল ডিসকাশনের জন্য ছোটো একটা ফিস লাগে, সেটাও আপনাদের পেমেন্ট করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন যদি আপনাদের কোনো কনফিউশন থাকে। আর আপনারা গুগলসে BNS 69 লিখে অবশ্যই সার্চ করে দেখতে পারেন যে ব্যাপারটা কি আছে, কি শাস্তি আছে। এছাড়া আমি ডেসক্রিপশানে পুরোপুরি দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। সুতরাং আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে, এবং ছেলেদেরকে আমি বারবার বারণ করছি যে এরকম কোনো রকম অপরাধ ইন্টেনশনালি আপনারা করবেন না, এবং বারবার বারণ করে দিচ্ছি যে বিয়ের আগে কোনো রকম সেক্সুয়াল রিলেশনে জড়াবেন না, কারণ আপনি কিন্তু যে কোনো সময় যে কোনোভাবে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। দেখুন, যে কোনো আইনের খারাপও আছে, ভালোও আছে। এই আইনের সুবিধা অনেক মেয়েরা নিতে পারে, অনেক ইনোসেন্ট ছেলেরা এখানে ফাঁসতে পারে। আবার খারাপ ছেলেও আছে, তাদের সংখ্যাও কম নয়, তাদের সংখ্যাও ভালো, তারাও এরকম কেস করে। সুতরাং তাদের শাস্তি হোক, সেটাও আমি চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো ছেলে বা মেয়ের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনারা অবশ্যই স্টেপ নেবেন, পুলিশের সাহায্য এবং কোর্টের দ্বারস্থ অবশ্যই হবেন। সুতরাং এই আইনটা ছিল আগে একটা রেপের সেকশনে রাখা হয়েছিল, এখন এই জিনিসটাকে নিয়ে পুরোপুরি আলাদা সেকশন BNS করে দিয়েছে। BNS তথা ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 69। সুতরাং আশা করি আপনাদের ভিডিওটা খুবই উপকারে লাগবে এবং ছেলেরা নিশ্চয়ই সাবধানে থাকবেন। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।